হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে লক্ষ্য চমকে উঠেছে। একে পাখি ডেকে উঠল, ওই তো কোকিল ডাকছে, নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? সারাটা রাত্রি তুমি আমাকে বসিয়ে রেখে হরি নাম করে নিশি প্রভাত করে দিলে। বেশ, আমার নাম লক্ষ্য, আমি আজ রাত্রিতেও আসবো তোমার কাছে। দেখি কতক্ষণ তুমি আমার সঙ্গে কথা না বলে থাকবে। সেদিন রাত্রিতে আবার সেজে গুজে লক্ষ্য হয়ে এলেন হরিদাসের ভজন কুটিরে। প্রণাম করে বলে, সাধু আমি আজও এসেছি। ও এসেছে মা? বসে 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 বসে। তুমি কাল রাত্রিতে এসেছিলে, কি করব বলো? ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করি না। আমার তো নামের সংখ্যা এখনো পূরণ হয়নি মা। তুমি আজ বসো, সংখ্যা পূরণ হোক, আমি কথা দিচ্ছি আজ আমি তোমার কথা শুনবো। এই লক্ষ্য হীরা বসে রইলেন। হরিদাস আবার গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার চমচমছে লক্ষ্য। আজ নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? আমি লক্ষ্য হীরা। আমাকে একবার চোখের দেখা দেখবার জন্য কত রাজা মহারাজা রথী মহারথী আমার ঘরের সামনে হত্যা দিয়ে পড়ে থাকে, আর তুমি কোথাকার কি এক লেংটি পড়া সাধু। 2 রাত্রি আমি তোমার সামনে বসে রইলাম, তুমি একটা বারের জন্য আমার পানে ফিরেও তাকালে না। নাম করে তুমি নিশি প্রভাত করে দিলে। বেশ, আমার নামও লক্ষ্য হীরা, আমিও ছাড়ার পাত্রী নই। আমি রাজা রামচন্দ্রের খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, 2টো রাত গেছে, কিন্তু একটা রাত এখন আমার কাছে আছে। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো।
আর এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নয় আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্মীহীরা আবার এলেন, তবে আজ আর রাজবেশে নয়। কারণ চিন্তা করলেন যে এই যে বেশভূষা, এই বেশভূষার মূল্যটা ওই লেংটি পরা সাধু ঠিক বুঝতে পারছেন না। কারণ জীবনে দেখেনি তো এরকম পোশাক, বুঝতে পারছেন না, তাই গুরুত্ব দিচ্ছে না। ও যেরকম পোশাক দেখতে অভ্যস্ত, আজকে সেই বেশে সেজে যাবে। এই বলে লক্ষ্মীহীরা আজকে একটা সাদা থান পরেছে, দাদার সঙ্গে তিলক করেছে, কপাল এই কণ্ঠে তুলসীর মালা পরেছে, একেবারে বৈষ্ণবী বেশে হরিদাসের ভজন কুটির উপস্থিত। এই দেখুন সঙ্গ গুণ একে বলে। সাধু সঙ্গ হচ্ছে তো, দুটো রাত্রি সাধু সঙ্গ হয়েছে, সঙ্গের গুণ হবে না? বেশ পরিবর্তন হয়ে গেছে লক্ষ্মীহীরার, এখন শুধু মনের পরিবর্তনটা হতে বাকি। হরিদাসের ভজন কুটিরে এলেন, হরিদাস তখন নামের মালা হাতে করে গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীহীরা এসে আজ আর কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে তার মধুর কণ্ঠের সঙ্গীত। সাধুজি সাধুজি ওগো সাধুজি গো, একটিবার নয়ন মেলে দেখো আমায়। ও সাধুজি গো, একটিবার নয়ন মেলে দেখো আমায়। তুমি কত সুন্দর তাও কি জানো না, কত সুন্দর তাও কি জানো না, কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না। তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ হরে। একে সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি তো এই গান গাইতে আসিনি, তাহলে এই গান কেন আমার কণ্ঠে উচ্চারণ হলো? না না না, আমায় হারলে চলবে না, আমি লক্ষ্মীহীরা, আমি সাধুর কাছে হারবো না, আমি গাইবো, আমায় নিয়ে খেলা করো, সাধুজি আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো, দিবাবি ভাবরি। আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজন, সার্থক হবে সবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না না, ওই নাম কেন বারবার আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? আমি তো এই গান গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি, কিন্তু অন্তর থেকে কে যেন বলে উঠল, লক্ষ্মীহীরা কোটি জন্মের স্বীকৃতিতে এমন ভাগ্য মেলে
ওই নাম যখন তোর বদনে উচ্চারণ হয়েছে একবার বদন ভরে বল না। খহিরা নিজের অজান্তেই যেন বলে ফেললেন, নিজের অজান্তেই, নিজের অনিচ্ছাতেই তিনি বদন দিয়ে বলে ফেললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে তাই কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে বললেন হরিদাসের রাতুল রাঙা চরণে, ঠাকুর গো ঠাকুর গো বাবা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারি। রাজা রামচন্দ্র খায়ের নির্দেশে আমি এসেছিলাম তোমায় নষ্ট করতে, কিন্তু আমি তোমায় বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। আমি সমাজের অস্পৃশ্য, আমি পতিতা, আমি গণিকা, এই সমাজে আমার কোনো স্থান নাই। শুনেছি সাধু নাকি সমদর্শী হয়, তার কাছে কোনো ভেদাভেদ থাকে না, তিনি সকলকে সমান কৃপা করেন। ওঠো মা ওঠো, কে বলে তুমি গণিকা, কে বলে তুমি পতিতা, কে বলে তুমি অস্পৃশ্য? কৃষ্ণ নামকে যে একবার আশ্রয় করে তার কি আর কোনো পরিচয় থাকে গো? তার একটাই পরিচয় হয়, সে হলো কৃষ্ণ চরণের দাস বা দাসী। মাগো, আমি রাজা রামচন্দ্রের খায়ের এই কার সাজিয়ে আমি 3 দিন আগেই বুঝতে পেরেছিলাম, তাই বুঝতে পেরে আমি 3 দিন আগেই জঙ্গল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানো? কারণ এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করবো বলে আমি আরো 3টি রাত্রি এখানে রয়ে গেছি। মাগো, অনেক দিন এই কুটিরে আছি তো, ভজন কুটিরটির বড় মায়ায় পড়ে গেছি, কিন্তু মায়া যে আমার মানায় না, তাই আর এখানে আমি থাকতে পারবো না। এবার আমায় এখান থেকে চলে যেতে হবে। আজ থেকে ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। মনে মনে আমি এমন একজনকে খুঁজছিলাম যাকে কুটিরের দায়ভার দিয়ে আমি নিশ্চিন্তে কুটির ছেড়ে যেতে পারি। আজ থেকে কুটিরের দায়ের ভাই আমি তোমায় দিয়ে গেলাম। দেখো মা, কোনো কিছুর বিনিময়ে যেন এই ভজন কুটিরের সম্মান ক্ষুণ্ণ না হয়। মাগো, আমায় সে চলে যেতে হবে। অনেকদিন গুরু দর্শনে যাই নাই, মনটা বড় কাঁদছে গুরু দর্শনের জন্য। আমায় বিদায় দাও, আমি যাই। গণিকা লক্ষ হীরা হইলে, গণিকা লক্ষ হীরা কইরেন, পরম মহান পরম মহান্তি, কোটি কোটি ভক্ত তারে, ভক্ত তারে দর্শনে দর্শনে জানতি। আর ওদিকে হরিদাস লক্ষ হীরার করে ভজন কুটিরের দায়িত্ব সঁপে দিয়ে তিনি চলেছেন নদিয়ার পথে। আর বলতে বলতে যাচ্ছেন, ওরে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়া, দেখবি যদি তোরা আই সকল জগৎবাসী, দেখবি যদি ও তোরা আই সকলে জগৎবাসী, দেখবি যদি যায় আর রাধা প্রেমে গড়া
অন্তরে যার ব্রজের কানু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে জানে ব্রজের কানু। সদা হরি হরি বলে, ওই সদা করি হরি বলে, নদিয়ার পথে নিয়েছে যান। তোটা আই সকলে জগৎবাসী দেখবি যদি যায়। ওরে গোলকের হরি, গৌর হরি রূপে এসেছে নদিয়ায়, দেখবি যদি আয়। ও তোটা আই সকলে জগৎবাসী দেখবি দেখবি যদি যদি যায়। শান্তিপুরে গুরুদেবের চরণে এসে প্রণাম করলেন। গুরুদেব অদ্বৈত প্রভু হরিদাসকে বুকে জড়িয়ে ধরলেন। হরিদাস, তুমি এসেছো, তোমাকে আর বিনা বলে যেতে হবে না। চলে যাও ফুলিয়ার কৃত্তিবাস ত্রিপাঠী। কৃত্তিবাসের নাম শুনেছেন তো? বাংলায় রামায়ণ রচয়িতা। রামায়ণ রচয়িতা হিসাবে তিনজনের নাম আমরা পেয়ে থাকি বিখ্যাত। একজন হলেন ঋষি বাল্মীকি, যিনি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন, আর একজন হিন্দিতে রামায়ণ রচনা করেছেন যার নাম হলো তুলসী দাস। আর একজন হলেন বাংলায় রামায়ণ রচনা করেছেন যার নাম হলো কৃত্তিবাস, যিনি নদিয়া জেলার শান্তিপুর থেকে 10 কিলোমিটার দূরে ফুলিয়া বলে একটি জায়গায় থাকতেন। সেই ফুলিয়ায় কৃত্তিবাসের ত্রিপাঠের পাশে একটা গুফা, তার মধ্যে বসে বসে হরিদাস হরিনাম করে। ভক্তের সমাগম হতে লাগলো। সকলেই দেখলেন যে হরিদাসকে ওই গোড়ায় কাজীর পেয়াদারা মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, সেই হরিদাস বেঁচে উঠে এখানে হরিনাম করছে। সবাই বলতে লাগলেন, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। হরি বল। গোড়ায় কাজী যাচ্ছিলেন ওই পথ দিয়ে, তখন ওই কথাগুলো শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ওই গুফার কাছে এসে দেখছে সত্যই তার পেয়াদারা যাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, তারা সে ওখানে বসে বসে হরিনাম করছে। এই গোড়ায় কাজীর ভুল ভেঙে গেল। আছাড় খেয়ে পড়লেন হরিদাসের রাতুর রাঙা ছাড়। আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় বুঝতে পারিনি, তাই তো আমি এই অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও আমায়। আমি গোড়ায় কাজী মুলুকপতি, আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় আদেশ করছি, যত্র তত্র করিবে তুমি কীর্তন বিলাস, মোরে আজ্ঞা তোমার প্রতি, তোমার প্রতি শুনো হরিদাস। শুনো হরিদাস। হরিদাস হরিনাম করে ওই গুফার মধ্যে তিনি মায়া জয় করেছিলেন, মায়া মুক্ত হয়েছিলেন। দশমহাবিদ্যা ওখানে হরিদাসকে পরীক্ষা করতে এসেছিলেন। ষোড়শে যুবতী রূপ ধরে বিবস্ত্রা হয়ে হরিদাস সেখানে মায়া মুক্ত হয়েছিলেন। ওই মায়াও হরিদাসকে স্পর্শ করতে পারেনি। যাই হোক, ওদিকে গৌর সুন্দর তিনি শ্রীবাসাঙ্গনে হরিনাম গাইতে গাইতে শ্রীপাদ নিত্যানন্দকে বললেন, দাদা সে এসেছে। বলে কে? বলে যার আশা পথে নয়ন দিয়ে এতদিন বসে আছে। সে না এলে তো তোমার আমার এই নাম প্রেম আন্দোলন সঠিক মাত্রা পাচ্ছে না। তোমার সঙ্গে কে প্রেম দিয়ে বেড়াবে? নাম প্রেম তোমার সঙ্গে কে বিলিয়ে বেড়াবে? তাকে যে আনতেই হবে, চলো যাই, আমরা সাদরে অভ্যর্থনা করে তাকে নিয়ে আসি। এই বলে গৌর সুন্দর তিনি খোল করতাল বাজিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে শান্তিপুর থেকে অদ্বৈত প্রভুকে সঙ্গে করে ফুলিয়ার কৃত্তিবাসে এসে উপস্থিত। হরিদাস, হরিদাস কে? কে? আমি তোমার আরাধ্য, তোমায় নিতে এসেছি। তুমি এসেছো তো, এতদিনে আমার প্রতি তোমার কৃপা হলো, এতদিনে আমার কথা তোমার মনে পড়লো। আমি তো আগেই আসতে চেয়েছিলাম হরিদাস, কিন্তু তোমার কাতর আহ্বান আমাকে তোমার কাছে আসতে দেয়নি। পাষণ্ডরা যখন তোমায় বেত্রাঘাত করছিল, আমি সুদর্শনকে আহ্বান করেওছিলাম, কিন্তু তোমার ওই প্রার্থনা সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি। হরিদাস, ওরা তোমায় যতগুলি মেরেছে প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে রয়েছে, এখনো বেত্রের দাগ আমার অঙ্গে।
বিশ্বাস না হয় দেখো, প্রত্যেকটি ব্যক্তির আঘাত আমার অঙ্গে রয়েছে। এই জন্যই তো তিনি ভক্তবৎসল। তাই তো ভগবান হরিদাসের মারগুলি নিজ অঙ্গে গ্রহণ করেছে। হরিদাস নয়ন জলে বদন ভাসে বলে, প্রভু এত কৃপা আমার প্রতি তোমার, আমার মতো অধমের জন্য, আমার মতো অস্পৃশ্যের জন্য তোমার এত কৃপা। কে বলে তুমি অস্পৃশ্য? হরিদাস, তুমি যে 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করো না, তুমি নামাচার্য, তোমাকে কে বলে তুমি অস্পৃশ্য? এসো আমার হৃদয়ে এসো। এই বলে গাঢ় আলিঙ্গনে প্রভু হরিদাসের কইলা বক্ষ, হরিদাসের কইলা বক্ষ, হরি 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 বলে হরি হরি বলে সকলে হইলেন সকলে হইলেন মত্ত। ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, ওই চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। সকলের চরণে অধমের প্রণাম নেবেন। মানে কীর্তন রত্ন মাননীয় পলাশদাকে আমরা খুব কষ্টে আনতে পেরেছি, তো সুর সম্রাট উনি, তো সবাই আমার এটা ব্যক্তিগত মানে চাওয়া, তো যদি আপনাদের সেই চাওয়ার মধ্যে মতামত থাকে একটু হাত তুলে জানাবেন। আমি দাদার থেকে একটা রাগ প্রধান গান শুনবো, আপনারা কি বলেন? আর একটা কথা আপনাদের থেকে রায় নেব, পরের বৎসরে আমরা আবার দাদাকে হয়তো রাখবো, তবে দাদা যদি একটু কৃপা করে তবে রাখতে পারবো, আপনারা কি বলেন? এবার আপনি বলবেন। যায়নি তাই বেশ। সুজিত দা আমাকে সত্যিই খুব ভালোবাসে, ওনার বাড়িতেও আমি একবার গেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। আবার এখানে ওনার আমাকে অনেক অনুরোধ করে বললেন যে বোনের বাড়িতে আপনার গান একটু শুনবো। বেশ ঠিক আছে, আসা হবে। তা আসতে পেরে ভালোই লাগলো। এত সুন্দর পরিবাসর, আপনারা এত মন দিয়ে বসে কীর্তন শুনলেন, আমি ধন্য হলাম। আর পরের বছর আসা না আসা সেটা তো তার উপরে নির্ভর করছে, মহাপ্রভু যেটা চাইবেন সেটা হবে, যদি ভাগ্যে থাকে আসা হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। বেশ, দাদা একটা রাগ প্রধান শুনতে চাইছেন, আমি শোনাচ্ছি। আসি বলে কেন এলে না, এলে না, এলে না, এলে না, আসি বলে, আসি বলে কেন এলো না। সখী তোরা বল গো, সখী তোরা বল গো, আসি বলে কেন এলো না, এলো না, আসি বলে কেন এলো না।
তোরা নিঠুর বলিস তারে, নিঠুর সে নয় গো, নিঠুর বলিস তারে, নিঠুর সে নয় গো। ফিরে কি আসিবে তবে হৃদয়াময় গো। সখী ফিরে কি আসিবে তবে হৃদয়াময়, আমার শ্যামের ভবে নেই কোনো তুলনা, আমার শ্যামের ভবে নেই কোনো তুলনা, আমার শ্যামের ভবে নেই কোনো তুলনা, আমারও শ্যামের ভবে নেই কোনো তুলনা, আমারও শ্যামের ভবে নাই কোনো তুলনা। আসি বলে কেন এলো না, এলো না, আসি বলে কেন এলো না, এলো না, আসি বলে, আসি বলে, আসি বলে কেন এলো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বলবেন না, অনেক রাত হয়ে গেছে, আমাদের অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, আমি একটা বৈতালিক শোনাচ্ছি, তাল ছাড়া গান এটি। হ্যাঁ, মাজার আনন্দ সে কি নিরানন্দে থাকে, ও জারি হোকালে পর কালে, মা যারে আনন্দে রাখে, মা গো, মা যার আনন্দ সদানন্দময়ী শ্যামা, মা সদানন্দময়ী শ্যামা, নিরুপমা গুণ ধামা, সে যে সদা সেবের মনোরমা, সে যে সদা শিবের মনোরমা, সে যে সদা শিবের মনোরমা, সদা সদানন্দ হৃদয়ে জাগে মা গো, মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, মা যার আনন্দময়ী।